আমি মোহাম্মদ ইয়ামিন খান, জনকল্যাণ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য। তো আমি বলতে চাচ্ছি যে 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমাদের একটি নতুন বাংলাদেশ করার সুযোগ এনে দিয়েছে। আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ভালো একটা মানুষ, ভদ্র একটা মানুষ। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিগত 8 বা 9-10 মাসে যে একটি মাজা ভাঙ্গা রাজনৈতিক দল দেশে একটা বিশৃঙ্খল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে বিএনপির কিছু নেতাদের বেফাস কথাবার্তা, বেফাস বক্তব্য যেমন তাদের দলকেও যেমন প্রশ্নবিদ্ধ করছে, ঠিক দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে। এই কিছুদিন আগে আমরা দেখেছি যে বিএনপি কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ বুলু বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস খ্রিস্টান না মুসলিম। অত্যন্ত লজ্জাজনক এবং তার এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যে মানুষটা একটা সৎ মানুষ, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সে কিভাবে খ্রিস্টান হতে পারে? তারপরে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সে বেফাস কথাবার্তা বলা করে মুইতা ভাষায় দেবো, এটা কোনো কথা না। তারপরে আবার বিএনপির বিভিন্ন পার্টির নেতারা আজকে চাঁদাবাজিতে টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত। তো আমরা জনকল্যাণ পার্টি মনে করি যে দেশে একটা নতুন রাজনৈতিক নেতৃত্ব, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। এবং আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, ঠিক আছে, তারা এই রোডম্যাপ ঘোষণাকে আমরা স্বাগত জানাই। কিন্তু তার আগে দেশে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া দরকার। এই জন্য দরকার, আমরা মনে করি যে স্থানীয় সরকার হচ্ছে দেশে গণতন্ত্রের মূল ভিত্তি। কারণ আমাদের দেশের শাসন ব্যবস্থা হচ্ছে এককেন্দ্রিক সরকার, সব কিছু কেন্দ্রীয় সরকার থাকার কারণে দেশের সার্বিক উন্নয়ন হয় না। এই জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার। এই কারণে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ নির্বাচনটা দেওয়া দরকার। আমার চেয়ারম্যান জনাব খায়রুল ইসলাম দেওয়ান এটা মনে করেন যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যান নির্বাচনটা হইলে আমাদের জন্য ভালো হবে। আমার বাড়ি হচ্ছে ফরিদপুর সদর। আমি ফরিদপুর সদরের এমপি পদপ্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। কিন্তু বিষয়টা হলো যে আমরা প্রথমে চাচ্ছি এই উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হয়ে যায়। আমরা দেখেছি যে জামাত ইসলামও চাচ্ছে স্থানীয় নির্বাচন হোক, এনসিপিও চাচ্ছে জাতীয় নির্বাচন হোক, আবার অন্য ছোটো ছোটো দল যেগুলো আছে তারাও চাচ্ছে যে জাতীয় স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যায়। বা আমরাও জনকল্যাণ পার্টি আমরাও যাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনটা হলে আমাদের ভালো হবে। হ্যাঁ, জাতীয় নির্বাচন আরও পরে দিক। কিন্তু এখন আমরা যে দেখতে পাচ্ছি যে মাঠে যে বিএনপির কিছু নেতারা, ছোটো ছোটো পদের নেতারা যে আজকে যে বিভিন্ন অপকর্মগুলো করছে, এখন যদি দেখা গেল যে নির্বাচন যদি দেয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তখন হাসিনা যা করছে বিএনপিও তাই করবে। আমরা চাই না যে বিএনপি এরকম হোক। ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব খুব ভালো মানুষ। আমরা চাইতে আছি উনি আরও 2-5 বছর ক্ষমতায় থাক। উনি ক্ষমতায় থাকলে আমরা আশা করি দেশে উন্নয়ন হইবে। জনগণের মঞ্চের প্রত্যাশা, আমরা ভালো লোক ক্ষমতায় চাই। বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে, উনি নিজেও ধ্বংস হয়ে গেছে। ওনার আর বাংলার মাটিতে জায়গা নাই। এইরকম আর একটা পার্টি বিএনপি, হেরাও এই একই অবস্থা শুরু করছে। জনগণের মঞ্চ সবার জন্য সমান অধিকার, এনে কেউ কোনো পজিশন নাই। সবাই এনে ভালো যেটা ভালো লোক আছে সবাই বক্তব্য দিতে পারবে, তাদের মনের কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই।